বাবা বাবা, এবার কি হবে? এবার কি হবে বলো না। কিচ্ছু হওয়ার নেই রে গঙ্গা, কিচ্ছু হওয়ার নেই। কিন্তু গঙ্গা, আমি কি করে তোকে বলি যে তোর মা যা করেছে পুরোটা অভিনয়, তোকে কাছে রাখার জন্যে, তোকে তোকে খুব ভালোবাসে তো। কিন্তু গঙ্গা, যেদিন তুই জানতে পারবি যে যে টায়রার উপর অন্যায় হচ্ছে, সেদিন কিন্তু আমার স্ত্রীর সম্মান রক্ষা করার জন্য আমি এসব কথা মুখ ফুটে একবারের জন্য বলতে পারবো না বাবা, একবারের জন্য বলতে পারবো না। কি বাড়ি বউ এসে অপমান করে গেল, আর তুমি চুপ করে রইলে, কিচ্ছু বললে না? কি হলো এখন চুপ করে আছো কেন, বলো? ও প্রসঙ্গ এখন থাক। কেন কেন প্রসঙ্গ থাকবে কেন? আমার বাড়ির বউ তার বাপের বাড়ির লোক এসে আমাকে কথা শুনে যাবে আর আমি চুপ করে থাকবো? এমন বাপের বেটি আমি নই। ঠিকই তো, দিদি তো ঠিক কথাই বলেছে। কোন অধিকারে বারবার এসে এখানে অপমান করে যাবে? হ্যাঁ দাদা, দাদা বলুন তো ওরা কি চাইছে, কি চাইছে কি ওরা? ওরা চাইছে যাতে গঙ্গা ওই টায়রার কাছে মুম্বাইতে যায়। না, যাবে না, ও কোথাও যাবে না। আমার অবস্থা এখন কেমন হয়েছে জানো? পানির চুনে মুখ পুড়েছে, তাই এখন দই দেখেও ভয় পাচ্ছে। কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি যে মুখ পুড়িয়েছে বাড়ির বউ, গঙ্গাকে মাথায় তুলে নেচেছে, সে নাকি গায়ক হবে, আর সেই বাহানায় ওকে বম্বে নিয়ে গেছে, আর এখন ওখানে বসে নিজে অভিনয় করার কথা ভাবছে। হ্যাঁ সেই কথাই তো, যে আমাদের পরিবারের কোনো বউ এরকম ভাবে এই সিনেমায় অভিনয় করেনি। হ্যাঁ দাদা, আপনি কেন প্রশ্রয় দিচ্ছেন বলুন তো? আমি প্রশ্রয় দিইনি, কিন্তু এটাও তো মানতে হবে যে গঙ্গা ও বাড়ির জামাই আর টায়রা এই বাড়ির বউ। ব্যস্ত ব্যস্ত, তাহলে ফোন করো। কাকে ফোন করবে? বৌমাকে। আমি শেষবারের মতো ওর সঙ্গে কথা বলতে চাই। শেষবারের মতো মানে কি করতে চাইছো তুমি? আমি ওর সাথে কথা বলতে চাই। না 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 না, এখন কথা বলো না। দেখো এখন তোমার মাথা খুব গরম আছে, আর তাছাড়া এখন অনেক রাত। একা একটা মেয়ে ওই বিদেশ বিভুঁইয়ে পড়ে আছে, তার কাছে আবার রাত আর দিন কি কি করে বেড়াচ্ছে কে জানে। আহ, বাড়ির বউয়ের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলো। তুমি ফোনটা করবে কি না? আরে তোমরা ঝগড়া করো না, আমি ফোন করছি। ম্যাম, এক্সকিউজ মি, হ্যালো, আমি বুলটি বলছি। তোমার শাশুড়ি মা একবার তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। দে ফোনটা দে। শোনো না, তুমি এমন কোনো কথা বলো না যাতে। তুমি চুপ করো, এটা বাড়ির মেয়েদের ব্যাপার, আমাকে কথা বলতে দাও। তোমরা পুরুষ মানুষরা কি বুঝবে? দে ফোনটা দে। বৌমা, বাড়িতে ফিরে এসো। অক্ষয় তৃতীয়ার মধ্যে ঘরের বউ ঘরে ফিরে এসো। আপনি কি আমাকে হুকুম করছেন? হ্যাঁ,
আমি হুকুম করছি। কারণ আমি এ বাড়ির কর্ত্রী। আমার নাম বিরাজ রায়, নিবাস মেঘডুবি গ্রাম। আমার স্বামীর নাম মুখে আনতে নেই, তবুও বলছি আমার স্বামীর নাম শ্রী নেপাল রায়। তার স্ত্রী হয়ে আমি বলছি তুমি বাড়িতে ফিরে এসো। আমি ফিরবো না। আপনার ছেলে যতক্ষণ না এখানে আসবে আমি ফিরবো না। আমার সব স্বপ্ন আপনার ছেলেকে ঘিরে ছিল। আমার স্বপ্ন ছিল যে আপনার ছেলে গায়ক হবে। আমার স্বপ্ন থাক, অন্যের স্বপ্ন ধার করে যে বিদেশ বিভুয়ে পড়ে থাকে তার মুখে আমার ছেলের স্বপ্নের কথা মানায় না। মানে ওর স্বপ্ন ধার করে তুমি নিজে এখন ওখানে বসে স্বপ্ন দেখছো যে তুমি অভিনয় করবে, অভিনেত্রী হবে। শোনো, আমাদের বংশে কেউ কখনো সিনেমায় অভিনয় করেনি। তুমি ফিরে এসো। আমি বলছি আমি ফিরবো না। তুমি কথা শুনবে না? না না, আমি শুনবো না। এটা এটা একটা সম্মানের ব্যাপার। জীবনের কিছু ভ্যালুস থাকে। কি এসব কথা না আপনি বুঝবেন না, কারণ কারণ এইটুকু পড়াশোনাও আপনি করেন। বৌমা, বৌমা! ফোন রাখছি। আমার দ্বারা কোনো কোনো ভুল ত্রুটি হলে আপনি মার্জনা করবেন। বৌমা, বৌমা শোনো, বৌমা শোনো, এর ফল কিন্তু খুব খারাপ হবে। ফল তো খারাপ হয়েই গেছে। ফল খারাপ হয়ে গেছে মা, খারাপ হয়ে গেছে। বৌমা, বৌমা, বৌমা! এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা! আমি কালই যাব। কোথায় যাবে? তুমি তো অসুস্থ। বললাম না আমি কালই যাব। তাহলে শরীর খারাপটা তোমার বাহানা। কি বলতে চাইছো তুমি? ডাক্তারের কাগজ কোথায়? প্রশ্ন করো না, প্রশ্ন করো না। দেখো, তোমার ছেলেকে ঘরে রাখতে, তোমার ছেলেকে সংসারী করতে আমি যে কোনো পন্থা, যে কোনো উপায় অবলম্বন করতে পারি। মাঝখানে তুমি একটাও কথা বলবে না। দেখো বিরাজ, এসব তোমাকে মানায় না। মানায়? গঙ্গা আমার হীরের টুকরো ছেলে, আমার হৃদয়ের টুকরো। তাকে আমি কাজ ছাড়া করতে পারবো না, কিছুতেই পারবো না। সন্ধ্যা, হ্যাঁ দিদি। আমি কালই শহরে যাব, কালই। কে? আমি পেপারে খবরটা পড়লাম, টায়রা শেট্টির ছবিতে। এত বড় একটা ডিরেক্টরের সাথে কাজ কি করে পেলে? গঙ্গারাম গঙ্গারাম